নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে কিভাবে জাভা ফার্ন গ্রো করানো যায়। আর এর সাথে আমি কিছু গোপনীয় তথ্য শেয়ার করব যাতে আপনি একজন প্রফেশনাল অ্যাকোয়াস্কেপারের মতো জাভা ফার্ন নিজের অ্যাকোরিয়ামে গ্রো করতে পারেন। শুরু করা যাক জাভা ফার্নের বিজ্ঞানসম্মত নাম দিয়ে, যেটা হলো মাইক্রোসোরাম টেরাপাস। এই গাছটি সাধারণত সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। দেশ হিসাবে বলতে গেলে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এইসব দেশে মূলত এই গাছগুলো দেখা যায়। আর এই গাছটি প্রথম দেখা গেছিল ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ডে, যার থেকে এর নাম হয় জাভা ফার্ন। অ্যাকোরিয়াম পেট ট্রেডে বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক ফার্ন অ্যাভেলেবেল, যেরকম ট্রাইডেন্ট ফার্ন, উইন্ডলোড ফার্ন, ন্যারো লিভ জাভা ফার্ন। কিন্তু মূলত বিষয় হলো এই বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট গুলো জেনারেলি সিলেক্টিভলি প্রোপাগেট করে বানানো হয়েছে। অর্থাৎ প্রকৃতিতে এরম ধরনের ট্রাইডেন্ট বা উইন্ডলোড ফার্ন পাওয়া যায় না, সেখানে খালি জাভা ফার্নই পাওয়া যায়। জাভা ফার্নকে মূলত বিগিনার ফ্রেন্ডলি হিসেবে পেট মার্কেটে বিক্রি করা হয়, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা সঠিক নয়। জাভা ফার্ন অবশ্যই সেই গাছগুলোর মধ্যে একটা যেটা অ্যাকোরিয়ামে সহজে মেল্ট করে না বা গলে না। এর কারণ হলো জাভা ফার্নের পাতাগুলো খুব ওয়েল কনস্ট্রাক্টেড বা টেকসই, কিন্তু এই একই কারণে জাভা ফার্ন নতুন পাতা গজাতে আর সেটা বড় হতে অনেক টাইম লাগে। প্রপার কেয়ার ছাড়া গাছটা হয়তো গলে যাবে বা মরে যাবে না, কিন্তু সেটা আবার গ্রো করবে না আর নতুন পাতাও হয়তো ছাড়বে না, জাস্ট অ্যাজ ইট ইজ অ্যাকোরিয়ামে পড়ে থাকবে। আর যেহেতু গাছটা মরছে না, সেই জন্যই হয়তো একটা ধারণা জন্মেছে যে এটা অনেক বিগিনার ফ্রেন্ডলি গাছ। কিন্তু প্রপার নলেজ আর কেয়ার ছাড়া জাভা ফার্ন গ্রো করানো কিন্তু বেশ কঠিন ব্যাপার। যে অ্যামাউন্টের জাভা ফার্ন আর ট্রাইডেন্ট ফার্ন আপনি স্ক্রিনে দেখছেন, সেটা আমি গ্রো করিয়েছি মাত্র 6খানা পট থেকে 2 বছর ধরে। তো আপনি বুঝতে পারছেন যে প্রপার নলেজ আর কেয়ার না থাকলে এরম ধরনের গ্রোথ এক্সপেক্ট করা অসম্ভব ব্যাপার। চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আপনিও এরকম জাভা ফার্ন গ্রো করাতে পারেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি 3টে জিনিসের উপর জোর দেব। প্রথম হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, সেকেন্ড হচ্ছে লাইট বা আলো, আর 3 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সাপ্লিমেন্টেশন বা কার্বন ডাইঅক্সাইড ইনজেকশন। শুরু করা যাক টেম্পারেচার বা তাপমাত্রা দিয়ে। যে হারে গরম পড়েছে কলকাতা, বাংলাদেশ বা এই রিজিয়নে, সেই অনুযায়ী কিন্তু জাভা ফার্ন গ্রো করানো এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জাভা ফার্ন খুব সুন্দর গ্রো করবে। আবার তাপমাত্রা যদি 29 ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়, তাহলে দেখা যায় যে এর পাতা কালো হতে শুরু করেছে আর গাছটা আস্তে আস্তে মরতে শুরু করেছে। সেই জন্যই গরমকালে জাভা ফার্ন টিকিয়ে রাখা কলকাতা, বাংলাদেশ বা এই রিজিয়নে বেশ কঠিন ব্যাপার। আমি সাজেস্ট করব জলের টেম্পারেচার চেষ্টা করে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখতে জাভা ফার্নের অপটিমাল গ্রোথের জন্য। এবার চলে আসা যাক লাইটে। জাভা ফার্ন জেনারেলি একটু শেডেড এরিয়াতে বা কম লাইট পছন্দ করে। যদি হাই লাইটের আন্ডারে জাভা ফার্নকে রেখে দেওয়া হয়, তাহলে এদের পাতা বা প্ল্যান্টসের গ্রোথ অনেকটাই স্টান্টেড বা সীমিত থেকে যায়। আপনার অ্যাকোরিয়ামে যদি খুব বেশি লাইট থাকে, তাহলে আমি সাজেস্ট করব যে অন্য গাছের ছাওয়াতে এই গাছটাকে প্লেস করতে। আর আপনি নিশ্চয়ই জানেন যে জাভা ফার্ন একটা টাইপের এপিফাইট। এপিফাইট মূলত এমন প্ল্যান্টসদের বলা হয় যাদের রাইজোম বা কাণ্ডটাকে যদি আপনি পুঁতে দেন সাবস্ট্রেটের মধ্যে, তাহলে সেটা মারা যায়। এটা মূলত আপনি রকের সাথে বা ড্রিফটউডের সাথে বেঁধে কোনো গাছের ছায়াতে রেখে দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আর আপনার যদি সেরকম কোনো বড় গাছ
অ্যাকোরিয়ামে না থাকে, যার ছাওয়াতে আপনি জাভা ফার্ন গ্রো করাতে চান, যেমন আমার অ্যাকোরিয়ামে আপনি দেখতেই পাচ্ছেন পুরোটাই জাভা ফার্ন দিয়ে ভর্তি, এরকম ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে অ্যাকোরিয়ামের লাইট যেন 10 LSI বা 10 লুমেন্স পার স্কোয়ার ইঞ্চের বেশি না হয় অ্যাট সারফেস লেভেল বা জলের সারফেসে। লুমেন্স পার স্কোয়ার ইঞ্চ বার করার জন্য আপনি আপনার অ্যাকোরিয়ামের লাইটের গায়ে দেখে নেবেন যে সেটা কত লুমেন্সের, আর সেটাকে ভাগ দিয়ে দেবেন অ্যাকোরিয়ামের দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল দিয়ে। এই ব্যাপারটা একটু কঠিন মনে হলে আপনি কমেন্ট সেকশনে জানান, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। এবার চলে আসা যাক শেষ আলোচ্য বিষয়, সেটা হলো CO2। আমার অভিজ্ঞতা অনুযায়ী অ্যাকোরিয়ামে CO2 ইঞ্জেকশন বা বিশেষ করে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে CO2 ইঞ্জেকশন কিন্তু অত্যাবশ্যক। এর মূলত কারণ হলো জাভা ফার্ন এমনিতেই অনেক আস্তে আস্তে গ্রো করে, তো CO2 না দিলে ওর গ্রোথ প্রায় দেখাই যায় না বা বোঝাই যায় না। আমি CO2 লাস্ট 14 বছর ধরে ইউজ করে আসছি, আর CO2-র সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার প্ল্যান্টসের গ্রোথ আর সেটার শেপ অনেক বেটার আসছে, সেটা একটা বুশ বা ঝোপ টাইপের গ্রোথ নেবে, যেটা আমার মনে হয় দেখতে অ্যাকোরিয়ামে খুব সুন্দর লাগে। তো আমি তো সবসময় সাজেস্ট করবো যে আপনি আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে প্রেসারাইজড CO2 বা DIY CO2 ইনজেক্ট করুন, বাট সাবধানে। ফার্টিলাইজারের তরফ থেকে বলতে গেলে এই গাছটা সেরকম বেশি ফার্টিলাইজার হাংরি বা খুব বেশি ফার্টিলাইজার দরকার এরম নয়। আমি নাইট্রেট বা ফসফেট কোনোটাই ডোজ করি না, কিন্তু আমি ডোজ করি হচ্ছে K2SO4 বা পটাশিয়াম সালফেট। জাভা ফার্নের ডেফিনেটলি অনেক বেশি পটাশিয়াম লাগে, তো চেষ্টা করবেন যেন পটাশিয়াম ডেফিসিয়েন্সি আপনার প্ল্যান্টের না হয়। এর সাথে সাথে পিএইচ আর TDS বলতে গেলে 7.8 pH এর নিচে আর 180 ppm এর নিচে রাখলে খুব ভালো হয়, বাট জাভা ফার্ন অনেক বেশি হার্ডি প্ল্যান্ট, সো আপনার ওয়াটার প্যারামিটারের সাথে ও কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবে। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার জল যদি একটু অ্যাসিডিক থাকে তাহলে গাছটা গ্রো করবে অনেক তাড়াতাড়ি। আশা করি এই ইনফরমেশনগুলো আপনার ভালো লাগলো, তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আর ধন্যবাদ।